তুমি যেভাবে বান্দরিয়া মার্কা চুল কাটিয়া মোটরসাইকেল যেভাবে রাস্তা দিয়ে ইলিং বিলিং ভাবে চালায় যাও, তোমার মোটরসাইকেলের ধুলোয় সব বুড়ো মানুষের চোখ গুলা গুলা হয়ে যায়। তোমার চাল চলন দেখলে মনে হয় যেন তুমি শয়তানের আওলাদ, অথচ তোমার প্রশংসা না করে বদনাম করলে তুমি খেয়ে বলো। জায়গায় কমেন্ট লিখছি, আমার পাসপোর্ট রেডি, 5 লক্ষ টাকা লাগলে আমি দিয়ে যাইতে রাজি, রেডি করো, যাওয়ার ব্যবস্থা করো। আমার 4টে ছেলে আছে, ছেলেটাই বড় হয়ে গেছে, 4টা ছেলে সাবালে গিয়ে গেছে, 5টা ছেলে, বড় ছেলেটা অসুস্থ, 4টে সবাল সুস্থ ছেলে আছে, তাদেরকে ওসিয়াত করছি যে কোনো সময় যদি যাওয়ার সুযোগ পায় ফিলিস্তিন, শুধু ফিলিস্তিন না বিশ্বের যে কোনো প্রান্তে যদি ইসলামী জিহাদ কাফেরের মোকাবেলায় আসে, বাবা অনুমতি অ্যাডভান্স দেয়া থাকলো আর বলতে জন্য বাড়ি আসিস না, ওখান থেকে চলে যাস, ওসিয়াত করে দিয়ে দিছি, একবারে অ্যাডভান্স ইজাজত দিয়ে দিছি। দুনিয়া থেকে আরাম করব। রমজানে কত ইফতার খাইলেন, তারা তো খালো না কিছু। ঈদে কত কাপড় কিনলেন, তারা তো একটা বাচ্চারা জাঙ্গিও কিনে দিতে পারলো না। সিমাই খেলেন, বিরিয়ানি খেলেন, পোলাও খেলেন, কি খালেন কি, আমি কি খালাম? আমি ঈদের দিন কিচ্ছু খাইনি, ভালোই লাগে নাই, বাচ্চা কাচ্চার জন্য কিনে দিছি, খাবার নিয়ে বসে আমার ভিতরে রুচি আসে নাই, আমার চোখের সামনে বাসতেছে, এই কাঁদতেছে। ওই সেই মহিলা, গর্ভবতী মহিলা, তার বাচ্চাটা ডেলিভারি করবে কে? দাত্রীকে কেউ নাই। আর এ জায়গা মা বোনরা তোমরা আরাম করবা, বিরিয়ানি খাবা, প্রসাদরি কিনবা, রং বেরঙের কাপড় কিনতে ফরিদপুর শহরে যাবা, সদর বাজারে যাইয়া সেখান থেকে ওপেন ফিল্ডে বাজার ঘাট করবা, আনন্দ করবা। তোমার মতো আর একটা মা সেখানে দেখো ডেলিভারি যন্ত্রণায় ভুগতেছে, তার পাশে দাঁড়ানোর কেউ নাই। ইখলাস হবে, আল মুখলিসুনা আলা খাতারিন আযীম। ইখলাস কাকে বলে? আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু। প্রত্যেকটা কাজ, নেকের কাজ করার সময় আল্লাহকে দেখি, গুনাহ করার সময় আল্লাহকে দেখি। কতক্ষণ? ঠিক। নেকি করার সময় আল্লাহকে দেখবেন, তার মানে নামাজে দাঁড়াবেন এমন ভাবে আপনারে বোমা মারলেও যেন আপনার সেই বোমার দিকে খেয়াল না যায়, এরকম হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পায়ে তীর ইনছে, তা তো শুনছেন, যুদ্ধে যে পায়ের ভিতরে তীর ঢুকছে, এমন ভাবে আটকে গেছে তীর, এখন টানলে উনি চিৎকার মারি বেহুশ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। উনি বলে, এই রাখো রাখো রাখো, ওভাবে হবে না, এভাবে তীর টেনে বেরোনো যাবে না, আমার অজুর পানি দাও। অজুর পানি দিয়েছে, অজু বানায় বলছে, আমি যখন নামাজে দাঁড়াবো ওই সময় টেনে বের করলাম। হযরত আলী যখন নামাজে দাঁড়াইছে, এরপরে কয়জন পাউ বাঁধাইয়া আর কয়জন জোর করে টাইনিয়ে তীর বের করছে, আলী টেরই পাই নেই। সালাম ফিরানোর পরে বলছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি তীরটা কি তোমরা বের করার ব্যবস্থা করছো? দেখেন আছে নাকি, যে পায়ে তীর নেই। কখন বের করলে? যখন আপনি নামাজে দাঁড়াই গেছেন, আল্লাহর প্রেমে যখন গল্প শুরু করতেছে নামাজের ভিতরে, সেই সময় তীর টেনে বের করছে, টের পাই নাই। আর আমার কানের দাঁড়িয়ে একটা মশা উড়িয়ে গেলি মনে হয় যে হেলিকপ্টার গেছে, কান জড়ায় তাপ্পড় মেরে দিই। আমার নামাজটা কি সুন্দর নামাজ, চিনতে কে ইচ্ছা নামাজের নামাজ। তারা নামাজের মধ্যে আল্লাহরে দেখে, আর আমি নামাজের মধ্যে প্রেমিকারে দেখি। আমি নামাজের ভিতরে সিনেমার নায়িকাদেরকে দেখি। আমি নামাজের ভিতরে ল্যাংটা ছবি চোখের সামনে ভাসে। আমার নামাজ আর সেই নামাজ। ওবুদুল্লাহ কান্নাকা তারা। কোরআন শরীফ পড়বেন এমন ভাবে কেমন যেন অক্ষরের মধ্যে আল্লাহকে দেখেন। দর্শকান মুকফি মানামচু বুয়েগুল তার বর্গেগুল, দর্শকান মুকফি মানামচু বুয়েগুল দার বর্গেগুল, হারকে দি দান মাইলে দারাত দর্শকান বিনাত মোরা। আল্লাহ পাক বলেন, এ তুমি আমারে দেখতে চাও? আরে ভাই, আল্লাহকে দেখতে চান? কে কে আছেন একটু আল্লাহকে হাত দেখাবেন। আল্লাহ তোমারে দেখবো, আল্লাহ তোমারে দেখবো। দেখতে চান? আল্লাহকে দেখতে চান? আল্লাহকে আমারে যদি দেখতে চাও, হারকে দিদাল মাইলে দারাত দর্শকান বিনাত মোরা। ফুলের মধ্যে ঘিরান আছে, গোলাপ ফুলের মধ্যে ঘিরান আছে, কিন্তু ঘিরানটা কোন জায়গা আছে তাকে দাগ দিয়ে আছে। নাকে দিলে ঘিরান পাওয়া যায় কি যায় না? আল্লাহ কয় দর্শকান মুকফি মানামচু বুয়েগুল দার বর্গেগুল। আমি আমার কোরআনে কারিমের ভিতরে লুকায়িত আছি। ফুলের সুবাস যেমন ফুলের পাপড়ির মধ্যে লুকানো থাকে, ফুলকে যেমন নাকে দিলে ঘিরান অনুভব করো, দেখতে পারো না কোথায় আছে। হারকে দিদান মাইলে দারাত দর্শকান বিনাত মোরা। যদি কেউ আমাকে দেখতে চাও, আমার কালামে পাকের মধ্যে নজর করো, প্রত্যেকটা হরফের মধ্যে আমি আল্লাহ লুকায়িত আছি। নামাজের মধ্যে আল্লাহকে দেখা যায়, রোজার মধ্যে আল্লাহকে দেখা যায়, জিকিরের মধ্যে আল্লাহকে দেখা যায়। পর্দায় হাস্তি আগার সুজি বানারে লাইলা আজমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহরা। শেষ রাত্রি উঠবেন বাবা, শেষ রাত্রি উঠবেন। বিশেষ করে আমার বুড়ো বাবারা, জিন্দেগি শেষ হয়ে গেছে, আর কয়দিন ঘুমাবেন? আর ঘুমানোর দরকার নাই। আপনার মরণটা যদি আসে, আপনার মরণটা নামাজের মধ্যে হয়ে যাক, তাহাজ্জুদের মধ্যে হয়ে যাক, জিকিরের মধ্যে হয়ে যাক, এমন একটা মরণ কামনা করি। কথা বলেন ঠিক কি ঠিক না? তবে আমার মরণের দাবি হলো
আল্লাহ আমারে তুমি যুদ্ধের ময়দানে নাও, আমারে যে কোনো একটা যুদ্ধের ময়দানে দাও, আমি 10-20টা কাফেরের আগে গুলি করি, এরপরে তাদের অস্ত্রে গুলিতে আমি শহীদ হয়ে যাই। এমন একটা মরণ আমার তামান্না এসে গেছে। আমার আর আরামের বিছানায় শুয়ে মরতে চায় না, মনে চায় না। আরে নামাজের মধ্যে মরণের চাইতে, মসজিদের মধ্যে মরণের চাইতে, তিলাওয়াতের রত অবস্থায় মরণের চাইতে, যুদ্ধের ময়দানে যাইয়া 1 মিনিট যুদ্ধ করতে করতে মরার ভিতরে মরার দাম 1000 গুণ বেশি। তবে বুড়ো বাবারা সময় নাই, এখনই শেষ রাত্রে উঠে আপনি জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। বহুত ঘুমাইছেন, বহুত ঘুমাইছেন, অনেক ঘুমাইছেন, অনেক ঘুমাইছেন। জাগনা হয় জাগলো আফলাক কি ছায়া তলে, আখের তাক সোয়া করোগে খাক কি ছায়া তলে। একটু সজাগ হন আসমানের নিচে, তাহলে মাটির নিচে যে ঘুম যাইতে পারবেন। একটু সজাগ হন আসমানের নিচে, মাটির নিচে যে ঘুমাইতে পারবেন। আসমানের নিচে নাক ডেকে জম্মের ঘুমাবেন, কবরে যাইয়ে ঘুম কপালে হবে না, কবরে যে ঘুম পাবেন না। জাহান্নামের আগুনে এমন ভাবে শোলা মারবে, তার ভিতরে আর ঘুম আসবে না। কবরে যদি আরামে ঘুমাইতে চান, এখন একটু ঘুম কমাই দেন। বিছানা থেকে ওঠেন, শেষ রাত্রি ওঠেন, কাঁপতি কাঁপতি ওঠেন, মূর্তি ওঠেন, যে কোনো ভাবে একটু পানি দিয়ে ওযু বানাইয়া আপনি যখন তাহাজ্জুদের পরে জিকিরে বসবেন, এই একার জায়গা নাই, গোলো গোলো জিকির করবেন না, জিকির পাতলা টাইনি টাইনি করবেন, দেখবেন আপনার আন্তরিকতা বাড়তেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, যার যেমন কণ্ঠ আছে কণ্ঠরে মিল দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গোলো গোলো অত জিকিরের দরকার নাই, এরকম 2-3টা টান দিলি আল্লাহ পাক বলেন পর্দায়ে হাস্তি আগার সুজি বানা রে লাইলা আজমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা। লা ইলাহা কয়ে টান দেবা বান্দা। ইল্লাল্লাহ বলার আগে বান্দার আল্লাহর মাঝে যেই পর্দার কারণে বান্দা আল্লাহকে দেখতে পারে না, আল্লাহকে আমি ওই পর্দাটা সরাই নিয়ে যাব। আজমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা, ওই সময় ইল্লাল্লাহর নূর অর্থাৎ আল্লাহর নূরকে তুমি বিনা পর্দায় দেখতে পারবা। দুনিয়ার যত বড় সুন্দরী রূপসী রমণী দেখিস না কেন যুবক, আল্লাহকে দেখার চাইতে মজা হইতে পারে না। কতক্ষণ ঠিক ঠিক না? সমস্ত সৃষ্টি সমস্ত রূপ তো আল্লাহর দেওয়া, সমস্ত রূপ তো আল্লাহর দেওয়া। তাহলে আমার আল্লাহ স্বয়ং কত রূপের অধিকারী, সমস্ত রূপ আল্লাহর দেওয়া। সেই আল্লাহর প্রেমে যদি পড়তে চাও, তাকে যদি দেখতে চাও, একটু শেষ রাতে উঠে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। পুরুষরা একটা আওয়াজ করে জিকির করবেন, খেয়াল করেন, পুরুষরা একটা আওয়াজ, কটুক আওয়াজ, তাতে যেন আবার আর একজনের নামাজ জিকির ঘুমের ক্ষতি না হয়। এ কথা কয় কারা পিছনে, এ পিছনে কথা কয় কারা? বাড়ি জরুরি কথা হলে মাই কি কর আন্না চুপ থাও, পায়খানায় জম্মের গন্ধ নাহলে গিরা নুবে না। আল্লাহু আকবার। উবুদুল্লাহ কান্নাকা তারা, জিকিরের মধ্যে আপনি আল্লাহকে দেখতে পারবেন। যুবক যুবক যুবক, আমি যুবকদের টার্গেট করি, তোমরা আকামও বেশি করতে পারো, কামও বেশি করতে পারো, শয়তানিও বেশি করতে পারো, তোমরা ইবাদতও বেশি করতে পারো। এই বয়স থেকে রেডি হয়ে যাও, এই বয়সে রেডি হয়ে যাও। প্রশংসা সব যুবক চাও, কিন্তু প্রশংসার কাজ কেউ করতে চাও না। প্রশংসা সব যুবক চাও, তোমারে ভদ্র বলি, নম্র বলি, দিনদার বলি, ভালো বলি, শিক্ষিত বলি, এই কথাগুলো বললে তোমার ভালো লাগে। অথচ এই কয়টা গুণের একটাও নাই। তুমি যেভাবে বান্দরি মার্কা চুল কাটিয়া মোটর সাইকেল যেভাবে রাস্তা দিয়ে ইলিং বিলিং ভাবে চালায় যাও, তোমার মোটর সাইকেলের ধুলোয় সব বুড়ো মানুষের চোখ গুলা হয়ে যায়। তোমার চাল চলন দেখলে মনে হয় যেন তুমি শয়তানের আওলাদ। অথচ তোমার প্রশংসা না করে বদনাম করলে তুমি খেপে পড়ো। প্রশংসা যদি তোমার ভালো লাগে, প্রশংসিত কাজ করো, চুলগুলো সুন্দর করে কাটো, দেখলে বুঝবো তুমি একটা ভদ্র ছেলে। প্যান্টটা একটু ঢিলা ঢালা উঁচা করে পড়ো, তাহলে দেখলে বুঝবো তুমি ভালো ছেলে। অবশ্যই তোমার প্রশংসা করবো। কতক্ষণ? আর তুমি যেভাবে চলো তাতে তাতে তো তোমার শয়তানের বাচ্চা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নাসায়াত বনি আদমে খাকে জাদ কেদার সারকুনাত কে বেরতুন দিও বাদ তোরা বাচুনি তুন দিও সরকাশি নাপেন্দার আমাজ খা কিয়া জাতেশি। বনি আদম মাটি দিয়ে বানানো, মানুষে বানাইছে মাটি দিয়ে, শয়তানরে বানাইছে আগুন দিয়ে। কতক্ষণ? মানুষ বানাইছে মাটি দিয়ে, শয়তান বানাইছে আগুন দিয়ে। শয়তানের ভিতরে অহংকার, কারণ আগুনের মধ্যে অহংকার। আগুনটা ছেড়ে দিলে
নিচের দিক যায় না উপর দিক যায়? উপর দিক যায়। ঊর্ধ্বগতি আলার ভিতরে অহংকার বেশি। যে যত বড় তার ভিতরে তত অহংকার, যে যত বড় অফিসার তার মধ্যে তত অহংকার, যে যত বড় নেতা তার মধ্যে তত অহংকার, তার ভিতরে বড়ত্বের শয়তানের আগুন ঢুকছে। আর যে যত ছোট তার ভিতরে নম্রতা ভদ্রতা বেশি। এই জন্য আল্লাহ মানুষ বানাইছে মাটি দিয়া। মাটি তাকে পায়ের নিচে, মিনহা খালাকনাকুম, তোমারে বানাইছি মাটি দিয়া। কারণ মাটির মধ্যে দুইটা গুণ আল্লাহর খুব ভালো লাগে। কয়টা? দুইটা গুণ আল্লাহর খুব পছন্দ হয়। একটা হলো নম্র ভদ্র সহনশীল। নম্র ভদ্র সহনশীল ধৈর্যশীল। মাটি জীবন ভরে পায়ের নিচে যায়। কোনোদিন কি কোনো জায়গায় মাটিতে আন্দোলন করছে আর আমরা ভাত তলে থাকতে পারবো না, মাথায় থাকবো? কইছে কোনোদিন? মাটিরে সইসিয়ে দাঁড়িয়ে যে কয়েকদিন আগে পিএস ফলাইছেন, চাষ দিচ্ছেন, এই কুবাই কাপাইয়া কত পিএস, এই পিএস উঠোতে না উঠোতে আবার শশা শুরু হয়ে গেছে, পাট বুলবে, পাট কাটতে না কাটতে আবার ধান লাগানোর জন্য শশা। এত নির্যাতন মাটির উপরে। কোনোদিন কি মাটিতে প্রতিবাদ করছে? মিয়া তোমার গায়ে কয়টা কোরআনি ছয়, আমার যে ভারী চলছি রুটি বেলাচ্ছ, এ কোনোদিন কয় না। মাটির উপরে 50 তলা দালান দিচ্ছেন, মাটিতে কয় না মিয়া তুমি তো 2 মনে পেঁয়াজের বস্তা ভর্তি পারো না, আমারে এত বড় বোঝা দরকার, এ কথা মাটিতে কয় না। মাটিরে যাদের মাটি শুয়ে নেয়, 50 বছর পুকুর বানায় পানি ব্যবহার করছেন, এবার সেইটারে ড্রেজার দিয়ে ভরাট করে দেয়, তারপর 30 তলা দালান জুড়ে দিয়েছেন। মাটিতে কোনোদিন কয় না মিয়া তোমার মতো জালেম নাই, একদিন কাটিয়ে ভুইর বানাইছো আর এখন ফিরে আবার তার উপরে দালান উঠে দিয়েছো, তোমার মতো জালেম হয় না। মাটিতে এভাবে প্রতিবাদ করে না, পায়ের নিচে থাকে। এই হলো নম্রতা ভদ্রতা সহনশীলতা মাটির গুণ, যার কারণে মাটি বলি খাঁটি। মাটি বলি খাঁটি। 2 নম্বরে মাটির মধ্যে আর একটা গুণ, সেটা হলো আমানতদারি। কি বলেন? আমানতদারি। মাটিরে কট্টু কট্টু পেঁয়াজের বীজ দিছি, 1 কেজি পেঁয়াজের বীজ বুড়ে দিছি, মাটি আমারে 20 মন পেঁয়াজ দেয়। একটা আমের বীজ দেই, 50 বছর পর্যন্ত আম দেয়। মাটির একটা নারকেলের বীজ দেই, মাটি আমারে 50 বছর নারকেল দেয়। মাটির আমি একটা কাঁঠালের বীজ দেই, সে আমারে 100 বছর কাঁঠাল দেয়। মাটিরে যা দেই তার চেয়ে বেশি ফলাইয়া দেয়। মাটির আমি একটা ধান দেই, তাই দিয়ে 7টা গাছ দেয়। ফিকুল্লি সুম্বুলা তিম্মিয়া তো হাব্বা, কিছে বলে নাকি? ফিকুল্লি সুম্বুলা তিম্মিয়া তো হাব্বা। মাটির একটা ধান দিলে একটা গাছ হয়, গাছের গোড়ায় 6টা 7টা গাছ হয়, আর 7টা গাছের মাথায় 7টা শীষ হয়, 7টা শীষে 7